হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিদা সমুদ্র খন্দকার, যে কাপি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ট্রু অ্যান্ড ফলস ইন লজিক্যাল গ্রুপ অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের লজিক্যাল গ্রুপের মধ্যে আমরা কীভাবে ট্রু অ্যান্ড ফলস ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস, এক্সেল আসার পরে কি বলছি, তো এক্সেল শিটের মধ্যে আমরা কি করব, আমাদের যে এই লজিক্যাল গ্রুপ বা আমাদের যে লজিক্যাল ফাংশনের মধ্যে যে ট্রু অ্যান্ড ফলসের যে বিষয়টা আছে সেটা কীভাবে ইউজ করতে পারি, আজকে বলছি আমরা সেই বিষয়টা দেখব। এখন এই কাজটা করার জন্য এখানে আমরা কিছু ডাটা দেখে নেই। প্রথমে ধরুন এখানে আমরা কি করি, যে এখানে ধরুন লিখলাম নেম, আর এই পাশে লিখলাম ধরুন যে আমরা এস। জাস্ট আমরা ধরুন কটা নেম আর কটা এস লিখলাম। বাস, লেখার পরে এখানে ধরুন আমরা কি করব, যে ট্রু অবলিক ফলস এইটা আমরা এখানে বাইর করব। তো বাইর করার জন্য এখানে আমাদের কি করতে হবে, এখানে আমরা কার্সর রাখবো। তো রাখার পরে এখানে আমাদের ট্রু আর ফলস এই রেজাল্টটা এখানে বাইর হবে। তো সেটা করার জন্য এখন কি করতে হবে, প্রথম আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা ইফ ফাংশনটা লিখবো। লেখার পরে আমরা এখানে টেপ প্রেস করে পরে এখানে কি আমাদের লজিক্যাল টেস্ট। তো লজিক্যাল টেস্টের মধ্যে এখানে আমাদের কোন লজিকটাকে দিয়ে প্রথমে আমরা কাজ করবো, এখানে আমাদের এই যে এখানে এই প্রথম এসটা এই লজিকটা দিয়ে কাজ করবো। তো এইটা আমরা এখানে ক্লিক করবো। কাজ করার পরে আমরা দিলাম যে কি ইজ গ্রেটার দেন ইকুয়াল, মানে এখানে যে এসটা আছে এই যে T5 এ যে এসটা আমরা এখানে ক্লিক করছি, এই এসটা যদি আমাদের কত হয়, এখানে দিলাম ধরেন আমরা এসটা দিলাম আমরা এখানে ধরেন 55 দিলাম। তো এই এসটা যদি আমাদের 55 এর সমান বা 55 এর উপরে হয়, তাহলে এখানে আমাদের কি রেজাল্ট আসবে, আমরা এখানে কমা দিব। কমা দেওয়ার পরে ডাবল কোট শুরু করি। বাস, এখন আমরা আসবে কি এখানে ভ্যালু ইফ ট্রু, যেটা আছে এখানে ভ্যালু ইফ ট্রু, তাহলে আমাদের এখানে কি রেজাল্ট আসবে, ট্রু। তাহলে এখন আমরা পরে ডাবল কোটেশন শেষ করলাম। তাহলে আমাদের কোনো টেক্সটের কোনো ভ্যালুকে আমরা কল করতে গেলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ডাবল কোড দিতে হয়। তো এটা আমাদের এক্সেলের রুল। কিন্তু নাম্বারের ক্ষেত্রে আমাদের ডাবল কোড না দিলে চলে, কিন্তু টেক্সটের ক্ষেত্রে অবশ্যই দুই পাশে দুইটা ডাবল কোড দিতে হয়। যেহেতু আমরা এখানে ট্রু ফলসের এই টেক্সটের ভ্যালুটা এখানে আমরা এই করবো, রেজাল্টটা নিয়ে আসবো, সেই কারণে এখানে আমরা কমার পরে ডাবল কোডের ভিতরে ট্রু দিলাম। এটা কাজ করবে ভ্যালু ইফ ট্রু হিসাবে। তাহলে আমরা কমা দিয়া পরে ভ্যালু ইফ ফলস, তো এখানে কি আসবে, যদি 55 এর সমান বা উপরে না হইয়া 55 এর চেয়ে কম হয় বয়সটা, তাহলে এখানে কি রেজাল্ট আসবে, আমরা কমা দিয়ে দিলাম কি ফলস। তাহলে এখানে আমরা কমা দেওয়ার পর ডাবল কোড দিয়ে ফলস, পর ডাবল কোড শেষ। বাস, তাহলে এখানে আমাদের ফলস আসবে, পরে ব্র্যাকেটটা শুরু। এখন ব্র্যাকেটটা আমরা এখানে শেষ করি। বাস, করার পর এখন আমরা এন্টার দিই। বাস, আমাদের রেজাল্টটা চলে আসছে। তাহলে এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করছি, তো সেটা এখানে ইফ ফাংশনটা ইউজ করছি। তাহলে কি করলাম, এখানে 55 এর সমান বা 55 এর উপরে বয়স হলে কি ট্রু, আদারওয়াইজ কি আসবে, ফলস। তো এটা 55 এর কম, এই কারণে ফলস আসছে। তো বাকিটা নিয়ে আসার জন্য আমরা এই যে এখানে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে চলে আসবে, অথবা আপনারা এখান থেকে আমরা ডিলিট করে দিয়ে নেই। ডিলিট করে দিয়ে আমরা এইভাবে না নেয় আমরা এখানে কার্সর রাখার পরে এইভাবে টান দিলে আসবে। পাঁচটা প্যানটাকে একভাবে নিয়ে আসলে হবে। তো এখন এইটা 55 এর কম, ফলস। এইটা 55 এর কম, ফলস। কিন্তু এই দুইটা আমাদের এই দুইটা কি 55 এর উপরে আছে, এই দুইটা। কিন্তু ধরেন আবার যদি এটা যদি আমাদের 55 করে দিই, 55, তার মানে এটা আমাদের 55 ট্রু। 55 হলেও চলবে, অথবা 55 এর উপরে হতে হবে, তাইলে ট্রু হবে। তো এটা কিন্তু আমরা নিয়ে আসলাম এখানে আমাদের ফলস আর ট্রুর যে বিষয়টা আছে এটা কিন্তু আমরা নিয়ে আসলাম। বাস, নিয়ে আসার পরে এখন ধরেন যে এখানে কি আমরা ইচ্ছে করলে এটাকে যদি আপনার অনেক নেম অনেক এস দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে এখানে অনেক যখন ভ্যালু আসবে, রেজাল্ট আসবে, তখন সেই ক্ষেত্রে আপনি ইচ্ছে করলে আপনার কালার দিয়ে দিতে পারেন, যে আপনার যে কোনগুলো আপনার ধরেন যে কি 55 এর উপরে বা সমান বয়স কোনগুলো ট্রু আছে, সেগুলো আপনার একটা কন্ডিশনাল ফরম্যাটিং এর ইচ্ছে করে একটা কালার মাধ্যমে দেখাতে পারেন। কিরকম বিষয়টা, যেমন এখানে আমি ধরুন আমার এই কয়টা দেওয়া সিলেক্ট করলাম, এই যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে আসবে। আসার পরে এই যে হাইলাইট সেলস রুলস, এখান থেকে টেক্সট কন্টেন্ট, এই যে টেক্সট দ্যাট কন্টেন্ট এখানে ক্লিক করবেন। পাস করার পর এখানে যদি আমরা এখন ধরুন লেখা দিই এফ লিখি, এফ লিখলে কিন্তু এই যে ফলসের এখানে চলে আসছে। আবার যদি এফ এর জায়গায় আমি এখানে ধরুন যে টি লিখি, এই যে ট্রুর পাড়া চলে আসছে। তা টি লেখার পরে এখানে আপনার কোন কালার দিবেন, এখান থেকে এই যে কালার যেটা দেখা দিবেন, এই যে কালার হয়ে গেল। অথবা আপনি এখান থেকে কাস্টম ফরম্যাটে যায় আপনি নিজের মতো কালার সেট করে নিতে পারেন। এই যে এখান থেকে আপনার ফন্ট, তারপরে বর্ডার, ফিল আপনি কীরকম দিবেন। তো এখান থেকে ধরেন আমি কোনটা দিলাম, ধরেন আমি এই কালারটা দিলাম, ওকেতে ক্লিক, বাস এই কালার হয়ে গেল। এখন আমি আবার ওকেতে ক্লিক করলাম, এই কালারটা হয়ে গেল। তো ট্রুর জন্য এটা সেমভাবে আপনি ফলসের জন্য করে দিতে পারেন। টেক্সট দ্যাট কন্টেন্টে গেল, এবার আপনার ফলসে দেয়।
ফলসের জন্য আপনি কোন কালার দেবেন সেটা কাস্টম ফরম্যাটে করতে পারেন, অথবা ধরুন আমরা এখান থেকে দিয়ে দিলাম যে এখান থেকে এই কালারটা হবে, ওকেতে ক্লিক করলাম, বাস ফলসের জন্য আমরা এই কালার সেট করে দিলাম। তাহলে আপনার এখানে যখন অনেক এমপ্লয়ি নেম বা অনেক কেস তারপরে মানে অনেকগুলো আসবে, তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে ইচ্ছা করলে কন্ডিশন ফরম্যাটিংয়ে যায় আপনি এখান থেকে কালার দিয়ে সেট করে দিতে পারেন কোনগুলো ফলস আর কোনগুলো ট্রু। এবার তাহলে জিনিসটা ক্লিয়ারলি দেখা যাবে। এটা আমরা দেখলাম। এখানে আমরা এইভাবে, তখন আমাদের ট্রু ফলসের বিষয়টা আমরা আরেকভাবে দেখতে পারি। তো সেটা কীভাবে দেখবো একটু আমরা আবার এখানে লিখে আমরা ট্রু অবলিক ফলস লিখলাম, তো এখানে আমরা বাইর করব। তো সেটা ধরুন এখানে আমরা ডাটা এখানে ধরুন আমরা কি যে লেখা কীভাবে করব সেটা এখন আমরা এখানে ধরুন আমরা যদি লিখে এইভাবে ইকুয়াল দিয়ে আমরা লিখলাম যে এখানে কি 10 ইজ গ্রেটার দেন আমরা দিলাম কি 12। তো এখানে কি আমাদের 10টা কি 12-এর চাইতে কি বড় কিনা, যদি 10টা আমাদের যে 10 যেটা লিখলাম এটা 12-এর সাথে বড় হলে ট্রু, আদারওয়াইজ ফলস। তাহলে আমরা এখানে এন্টার দিই, ফলস আসছে। কেন? যেহেতু আমাদের 10 যেটা আছে এটা 12-এর চেয়ে বড় না, ছোট, এই কারণে ফলস চলে আসছে। আবার যদি আমরা এইভাবে লিখি যে ইকুয়াল দিয়ে আমরা দিলাম কি এখানে ধরুন 12 প্লাস 2 ইজ গ্রেটার দেন 16। তাহলে এখানে আমরা লিখলাম যে 12 প্লাস 2 এই দুইটা যোগ করে যদি 16-এর চেয়ে বড় হয় তাহলে ট্রু আসবে, আদারওয়াইজ ফলস আসবে। তাহলে এখানে আমরা এন্টার দিই এখন। তাহলে ফলস কেন আসছে? যেহেতু এখানে 12 আর 2 14, 14 16-এর চেয়ে বড় না, ছোট, এই কারণে ফলস চলে আসছে। এখন আমরা অন্যভাবে দেখি, আবার ইকুয়াল সাইন দিয়ে এখানে ধরুন আমরা রাখলাম 5 ইন্টু 6, পরে দিলাম আমরা ইজ গ্রেটার দেন দিলাম কত, ধরুন আমরা দিলাম 25। তাইলে এখানে এই 5 ইন্টু 6 এই দুইটা গুণ করার পরে যদি 25 মানে 25-এর চেয়ে উপরে হয় তাহলে ট্রু, আদারওয়াইজ ফলস আসবে। তো আমরা এন্টার দিই, তাহলে এখানে ট্রু চলে আসছে। তাহলে কি আমাদের এই যে 5 ইন্টু 6 দুইটা গুণ করলে 30, তাহলে 30 আমাদের 25-এর সাথে বড়, এই কারণে ট্রু চলে আসছে। সেমভাবে ধরুন আবার আমরা এখানে অন্যটা দেখি, আমরা ইকুয়াল সাইন দিয়ে ধরুন আমরা দিলাম কি এখানে আমরা দিলাম যে 12, আমরা দিলাম কি ভাগ করলাম কয় দিয়ে, ধরো 3 দিয়ে। তো ভাগ করার পরে আমরা দিলাম কি লেস দেন কত দিলাম 5। তাহলে এখন 12 3 দিয়ে ভাগ করার পরে যদি ভাগ করার পরে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা যদি 5-এর চেয়ে কম হয় তাহলে ট্রু, আর আদারওয়াইজ ফলস আসবে। তো আমরা এন্টার দিই, তাহলে এখানে কি ট্রু চলে আসছে। তাহলে ট্রু চলে আসছে কেন? 12 3 দিয়ে ভাগ দিলে 4, তাহলে 4 আমাদের 5-এর চেয়ে কম, তাহলে এখানে ট্রু চলে আসছে। তো এইভাবে বিষয়গুলো কিন্তু দেখতে পারি আমরা। তারপর ধরুন আপনারা আরও এইভাবে ট্রু ফলসের বিষয়গুলো ধরুন করতে পারেন। তারপরে ধরুন আমরা যদি দেখি এখানে ইকুয়াল দিয়ে আমরা দিলাম 6, দিলাম কি লেস দেন গ্রেটার দেন কত দিলাম আমরা এখানে ধরেন যে কি দিলাম এখানে 5। এটা দিয়ে আমরা যখন এন্টার দিই তাহলে কি চলে আসছে ট্রু। তাইলে এখানে 6 মানে ইজ গ্রেটার দেন নট ইকুয়াল 5, 5-এর সমান না, তাহলে 6, তাহলে এটা কি সেক্ষেত্রে ট্রু চলে আসছে। কিন্তু আমরা আবার এইভাবে দিই যেখানে দিলাম কি 8 নট ইকুয়াল কত দিলাম 8, তাহলে আমরা এখানে এন্টার দিই, তাহলে ফলস। কেন? 8 8-এর সমান নয়, 4 8-এর সমান, তো এখানে ফলস আসছে। তো এইভাবে এখানে আপনারা ট্রু ফলসের যে বিষয়গুলো আছে এভাবে দেখতে পারেন। তো এবার আমি দেখাই দিলাম কয়েকটা। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে আমাদের এক্সেল শিটের মধ্যে আমরা এখান থেকে যে আমাদের এই এক্সেলের যে লজিক্যাল যে গ্রুপ বা লজিক্যাল ফাংশনের মধ্যে আমাদের যে ট্রু ফলসের যে বিষয়গুলো আছে সেই ট্রু ফলসের বিষয়গুলো কীভাবে আমাদের এক্সেল শিটের ডাটার মধ্যে আমরা এখানে ইউজ করতে পারি, তো সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে আমি কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ট্রু অ্যান্ড ফলস ইন লজিক্যাল গ্রুপ অন MS এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, বহুকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।